আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলার সেক্রেটারি গোলাম মুর্তজা ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বাংলাদেশ জামাত ইসলামী জয়নগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি, আজকের ইফতার মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, পুঠিয়া দুর্গাপুর আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুজ্জামান লিটন ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দুর্গাপুরের সম্মানিত আমির এবং অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা চায় নিজের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন এই দ্বীনকে পূর্ণতা পর্যন্ত পৌঁছায় ছাড়বেন, তাদের কাফেররা যতই অসন্তুষ্ট হোক না কেন। আমরা যদি পৃথিবীর ইতিহাসটা একটু পর্যালোচনা করে দেখি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন অবতীর্ণ হয়েছিল তখন এই ঘোষণাটা এসেছিল, এই কোরআন মজিদ পৃথিবীর বুকে এসেছে মুক্তিকামী মানুষের মুক্তি দেওয়ার জন্য। এই কোরআনকে পৃথিবীতে পাঠানো হয়েছে পৃথিবীর বুকে সমস্ত মতাদর্শের উপর ইসলামকে বিজয়ী মতাদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। সংগ্রামী উপস্থিতি, বদর যুদ্ধে ৩১৩ জন নিরস্ত্র সৈনিক ১০০০ জন সুসজ্জিত সৈনিকের বিরুদ্ধে বিজয়ীর মাধ্যমে পৃথিবীর বুকে ইসলাম থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত হয়েছিল বদরের প্রান্তরে। সংগ্রামী উপস্থিতি, বিগত ১৭টি বছর আমরা দেখেছি ইসলামকে, ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার অনেক চেষ্টা করেছে। এদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে ইসলামকে দমন করার চেষ্টা করেছে, কিন্তু তারা কি ইসলামকে দমন করতে পেরেছে? আজকের এই ইফতার মাহফিলে তার প্রমাণ দেয় নেতৃবৃন্দকে হত্যা করার মাধ্যমে ইসলামকে নিভাইতে তারা পারে নাই। এখন তো প্রিয় উপস্থিতি, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বিগত ফ্যাসিস্ট সরকারকে হটাইতে গিয়ে ২৪-এর আন্দোলনে যে সমস্ত ভাইরা জীবন দিয়েছিল, তারা জীবন দিয়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, তারা জীবন দিয়েছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আজকে আমরা যে দেশটি পেয়েছি, এই দেশে নতুন কোন ফ্যাসিস্টের আবির্ভাব হোক, নতুন কোন চাঁদাবাজের আবির্ভাব হোক, নতুন কোন নৈরাজ্যের আবির্ভাব হোক, আমরা এগুলো আর চাই না, আর দেখতে চাই না। এখন তো প্রিয় ভাইরা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সামনের দিনগুলোতে আমরা যদি সৎ দক্ষ মানুষকে সামনের দিকে এগিয়ে নিতে না পারি, সৎ মানুষকে যদি আমরা সংসদে পাঠাইতে না পারি, তাহলে এই দেশের ভাগ্য কাছে কোনোদিন পরিবর্তন হবে না। তাই সামনে যদি কোনো নির্বাচন আসে, তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের এই সিদ্ধান্তটা যেন সৎ ব্যক্তির উপর যায়, সৎ ব্যক্তিকে যেন আমরা সিদ্ধান্ত দিই। এখন তো প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমাদের কাছে যে আমানত আছে সেই আমানত সমূহ হকদারের কাছে পৌঁছিয়ে দাও। আমি যদি কোনো মতামত দিই, আমার কাছে যদি কারো কোনো আমানত থাকে, তাহলে যিনি সেই আমানতের হকদার তার কাছে সেই আমানতটা আমাকে পৌঁছিয়ে দিতে হবে। আমি যদি সাক্ষ্য দিই, এই সাক্ষ্যটা সৎ মানুষের জন্য সাক্ষ্য দিতে হবে। যদি সৎ মানুষকে আমরা সাক্ষ্যটা না দিই, আমানতের খেয়ানতকারী হিসেবে আমরা কিয়ামতের দিন দাঁড়িয়ে যাব। আমরা কি আমানতের খেয়ানতকারী হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই? আমরা যদি আমানতের খেয়ানতকারী হিসেবে দাঁড়াতে না চাই,
তাহলে সৎ ব্যক্তিকে আমার আমানতটা আমাকে দিতে হবে। আমি যে মতামতটা দিব এই মতামতটাও কিন্তু আমানত। এই আমানত যদি কোনো খারাপ মানুষের কাছে দিই, কোনো চাঁদাবাজকে যদি দিই, কোনো লুণ্ঠনকারীকে যদি দিই, সেই ব্যক্তিটি যত অন্যায় কাজ করবে সেই অন্যায় কাজের দায়ভার আমাদেরকেও বহন করতে হবে। কথা ঠিক কিনা? এখন তো প্রিয় ভাইরা, এই রমজান মাস আমাদের মাস থেকে চলে যাচ্ছে। রহমত, মাগফিরাত, নাজাতের সওগাত আজকে আমাদের সামনে হাজির হয়েছে। আমরা যদি নিজেদেরকে গঠন করতে না পারি, নিজেদেরকে গড়ে তুলতে না পারি, নিজেদেরকে তৈরি করতে না পারি, তাহলে এই বাংলাদেশকে আমরা পরিবর্তন করতে পারবো না। রমজান মাসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তাকওয়ার মাসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা নিজেদেরকে গড়ে তুলবো, নিজেদেরকে ভালো মানুষ হিসেবে জাতির সামনে উপস্থাপন করব। আমরা যদি সৎ মানুষ হিসেবে নিজেদেরকে জাতির সামনে উপস্থাপন করতে পারি, তাহলে দেশকেও আমরা ইনশাআল্লাহ পরিবর্তন করতে পারবো। এখন তো প্রিয় উপস্থিতি, আসুন আমরা এই দেশকে গঠন করার জন্য চেষ্টা করি, আমাদের নিজের জীবনকে গঠন করার জন্য চেষ্টা করি, গড়ে তোলার চেষ্টা করি। পাশাপাশি আমাদের চতুর্পার্শ্বে যে সমস্ত ভাইরা আছে, যে সমস্ত মানুষরা আছে, তাদেরকে সৎ পথের দিকে ডাকি, সৎ পথের দিকে আহ্বান করি। এই আশাবাদ এবং উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।